তৎকালীন আরবদের ত্বকে একটি বিরক্তিকর চর্মরোগ হতো। তারা এই চর্মরোগকে পিঁপড়ার সাথে তুলনা করত। রোগটির নাম ছিল নামলা। কারণ এ রোগে আক্রান্ত স্থানে চুলকানি বা জ্বালা পোড়া করলে মনে হতো যেন পিঁপড়া কামড়াচ্ছে বা হেঁটে যাচ্ছে। এই রোগের চিকিৎসাকে বলা হতো রুকাইয়াতুন নামলা। সেই রুকাইয়াতুন নামলা রোগটির চিকিৎসাতে সবচেয়ে বেশি দক্ষ ছিলেন শিফা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা। যদিও এই মহিলা সাহাবীর মূল নাম ছিল লাইলা বিনতে আব্দুল্লাহ। তৎকালীন যুগে কেউ এ রোগে আক্রান্ত হলেই চিকিৎসার জন্য শিফা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট শরণাপন্ন হতেন। তিনি দোয়া পড়তেন, সেই সাথে তার একটি বিশেষ ভেষজ পদ্ধতিও ছিল। তিনি উদ্ভিদের ভেষজ উপাদান ব্যবহার করে একটি প্রলেপ তৈরি করতেন। সেই প্রলেপটি আক্রান্ত স্থানে লাগিয়ে দোয়া পাঠ করতেন। চিকিৎসাবিদ্যায় দক্ষতা অর্জনের ফলে তিনি একসময় শিফা নামেই প্রসিদ্ধি লাভ করেন। এখানেই তার বিশেষত্ব সীমাবদ্ধ নয়। ইসলাম পূর্ব যুগে মক্কায় সর্বসাকুল্য 17 জন, মতান্তরে 70 জন লিখতে পড়তে জানা মানুষের যে তালিকা ইতিহাসের পাতায় রয়েছে বলে ইতিহাসবিদরা জানান, সেই তালিকায় আছেন লাইলা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি খুব চমৎকার লিখতে পারতেন। তার থেকে লেখা শিখেছেন আম্মাজান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তাকে শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছিলেন। এই শিক্ষা সফলভাবে শেষ হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, তুমি যেভাবে হাফসাকে লেখা শিখিয়েছ সেভাবে কেন তাকে নামলা চর্মরোগের দোয়াটিও শিখিয়ে দাও না। আবু দাউদ। তিনি একেবারে প্রাথমিক পর্যায়ে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করেন যে তিনি তার এই পুরনো চিকিৎসা পদ্ধতি চালিয়ে যেতে পারবেন কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পদ্ধতি পরীক্ষা করে তাকে অনুমতি দেন এবং অন্যদেরও তা শেখাতে উৎসাহিত করেন। জাহিলিয়ার যুগে শিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা লিখতে ও পড়তে জানতেন, যা সেই সময় বিরল ছিল। ইসলাম গ্রহণের পর তিনি কেবল নিজে শিক্ষিত থাকেননি, বরং অন্য নারীদেরকেও শিক্ষা দিতে শুরু করেন। এ কারণে তাকে ইসলামের ইতিহাসে অন্যতম প্রথম নারী শিক্ষিকা হিসেবে গণ্য করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক কদর করতেন। তিনি যখন শিফা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যেতেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি বিশেষ বিছানা ও চাদর তিনি বরাদ্দ রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বিশ্রাম নিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর শিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই চাদর ও বিছানা অত্যন্ত যত্নের সাথে সংরক্ষণ করেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নারী শিক্ষিকা তৈরি হয়েছিল। তিনি এবং তার সাহাবারা শিক্ষিকা সাহাবীদেরকে অত্যন্ত কদর করতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিতাব এবং চিকিৎসাবিদ্যা শেখানোর জন্য নারী শিক্ষিকা শিফা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়োগ দেন।